আসসালামাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। মনোযোগ বেশি সংস্কারে, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ে এখনও অস্বস্তি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের 2 মাস। বিশ্বের শীর্ষ 50 প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সারা দেশে প্রকল্প সংশ্লিষ্ট গাড়ির হিসাব নেওয়া হবে। একদিকে 24,000 কোটি টাকার 11 প্রকল্প অনুমোদন। আজকে এ ভয় না থাকার কৃতিত্ব জুলাই বিপ্লবের শহীদদের। রাজধানীতে আবরার ফাহাদ স্মরণে আয়োজিত কর্মসূচিতে বক্তারা। বাজার পর্যালোচনায় বিশেষ টাস্কফোর্স। বাজার স্থিতিশীল রাখতে উৎপাদক পর্যায়ে আড়ত, গোডাউন, কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইন তদারকি করবে। চিকিৎসায় নোবেল পেলেন 2 মার্কিন বিজ্ঞানী। এইচএসসির ফল 15ই অক্টোবর। দৈনিক সমকাল। রাজধানীর সড়ক বেহাল, চলাচলে নাজেহাল। খানাখন্দে চলা দায়, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। ঠিকাদার পাওয়া না গেলে হবে রিটেন্ডার। প্রধান নির্বাহী ডিএনসিসি পরিদর্শন করে কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে প্রধান প্রকৌশলী ডিএনসিসি। স্বপ্ন দেখানো কল্পগুলোকে যেন কেনা দুর্ভোগ। সরকারি উন্নয়ন কর্তৃপক্ষ যদি এভাবে আইন ভাঙে, তাহলে বেসরকারি পর্যায়ে তারা আইনের প্রয়োগ করবে কিভাবে? ডক্টর রাশিদুল হাসান, অধ্যাপক, চুয়েট। ডিসিএর আবাসন প্রকল্প। প্রভাবশালীদের প্লট দিতে নকশা বদল 11 বার। সবুজ এলাকা থাকার কথা 10%, সেখানেও প্লট। নাগরিক সুবিধার জন্য সংরক্ষিত জমি থাকার কথা 30%, বাস্তবে তা নেই। একর প্রতি জনঘনত্ব থাকার কথা 350, আছে দ্বিগুণেরও বেশি। স্কুল, খেলার মাঠ ও কবরস্থানের জমিও বেচে দেওয়া হয়েছে। বোর্ড সভায় অবৈধ কাজের বৈধতা মিলত। নেই ন্যূনতম নাগরিক সুবিধা, সাধারণ গ্রাহক প্রতারিত। অন্তর্বর্তী সরকারের 2 মাস। ঊর্ধ্বমুখী বাজারের কারণে চ্যালেঞ্জে সরকার সংস্কার উদ্যোগ। সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র ঘুষ দুর্নীতির মহারাজ। নদী ও জমি দখল করে ইটভাটা নির্মাণ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আদায় কোটি কোটি টাকা। কলকাতায় বাড়িসহ বিপুল সম্পদের তথ্য। টি-20 থেকে বিদায় নিচ্ছেন রিয়াদ। পাবলিক টয়লেট ও দখল, ক্ষমতার পালাবদল। ঢাকায় 2টি দখল, পরিচালনায় সমন্বয়ক পরিচয়ে একজন। 23টি টয়লেটের নিয়ন্ত্রণ চান ছাত্রদল পরিচয়ে 2 ব্যক্তি। চট্টগ্রামে দখলের চেষ্টা বিএনপিপন্থী ঠিকাদারের। দৈনিক যুগান্তর। অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস। নিষ্ঠা চেষ্টা নিয়ে প্রশ্ন নেই। অভিজ্ঞতা, দূরদর্শিতার ঘাটতি দেখছি সাইফুল হক। জনগণের প্রত্যাশা, নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ খন্দকার মোশাররফ। সাফল্য বা ব্যর্থতা এখনও বলার সময় হয়নি হামিদুর রহমান আজাদ। নানা প্রতিকূলতায় সরকার দায়িত্ব পালন করছে মজিবুর রহমান মঞ্জু। আশা করি আগামী দিনগুলোতে জনপ্রত্যাশার প্রতিফলন দেখা যাবে নুরুল হক নূর। প্রত্যাশা পূরণে আশাবাদী রাজনৈতিক নেতাদের অভিমত। শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে নানা দুর্নীতি, শেয়ার কেলেঙ্কারি তদন্ত করছে বিএসইসি। সম্পদের খোঁজে দুদক। অভিজ্ঞতা ছাড়াই সিএমএসএফ এর চেয়ারম্যান।
এনবিআরের জনবল নিয়োগে জালিয়াতি, আদালতে পচা ডিম জুতা নিক্ষেপ, সাবেক মুখ্য সচিব ও এনবিআর চেয়ারম্যান নজিবুরের বহুমুখী জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার। স্বস্তি সংস্কার উদ্যোগে অস্বস্তি বাজারে, বিতর্কে ম্লান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্জন, ইমেজ সংকট কাটিয়ে ওঠার চেষ্টায় পুলিশ, সচিবদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার 25 নির্দেশনা, সচিব সভার সিদ্ধান্ত, শিক্ষার্থীদের নিয়ে মাঠে থাকবে বিশেষ টাস্কফোর্স, বাজার তদারকি, শহীদ 105 শিশুর পরিবারকে সম্মাননা, স্মৃতিচারণা করে স্বজনদের কান্না। দৈনিক কালের কণ্ঠ, ব্যবসা গোটাচ্ছে 1.5 শতাধিক কোম্পানি, আরজেএসসিতে আবেদন, জুলাই সেপ্টেম্বরেই পুরোপুরি বন্ধ 83টি, বন্ধের প্রক্রিয়ার মধ্যে অন্য সব কোম্পানি, লোকসানই কারণ বলছেন ব্যবসায়ীরা, প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে বললেন বাণিজ্য সচিব। অপকর্মের সম্রাট সাবেক মন্ত্রী ইমরান, পরিকল্পনা উপদেষ্টা, দুর্নীতি কিছুটা কমলেও চাঁদাবাজি রয়ে গেছে, নজিরবিহীন কেলেঙ্কারি নজিবুরের, মুখোশের আড়ালে অজানা কাহিনী, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী বরখাস্ত, প্রধান উপদেষ্টাকে ফেসবুকে কটাক্ষ, প্রতিদিন ফেরত আসছে ট্রাক ভর্তি টাকা, কেন্দ্রীয় ব্যাংক থেকে ধারের চেয়ে ফেরত বেশি, 15ই আগস্ট ছিল 3,22,000 কোটি টাকা, পানি কমলেও দুর্ভোগ রয়ে গেছেন, ময়মনসিংহ অঞ্চলে বন্যা। দৈনিক আজকের পত্রিকা, এসআই নিয়োগে রাজনৈতিক কৌশল, নিয়োগে যত অনিয়ম, বিধি অনুযায়ী 2 বছরের প্রশিক্ষণের নিয়ম, 2012 সাল থেকে প্রশিক্ষণ 1 বছর করা হয়, ভাইবার আগেই গোপনে পুলিশ ভেরিফিকেশন, 12 বছরের নিয়োগ 10,000, নিয়োগের প্রাধান্যপেত প্রার্থীর রাজনৈতিক মতাদর্শ, গোপালগঞ্জের কোটা ছিল 0.181%, কিন্তু নিয়োগ করা হয় 3.88%, তালিকা চূড়ান্ত করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সিন্ডিকেট। হত্যার ভয় দেখিয়ে জমি লিখে নেন মেয়র রেজাউল, কর্ণফুলী রেল সেতুতে যুক্ত হচ্ছে সড়ক, ব্যয় 10 গুণ, একনেক সভা, 4 উন্নয়ন প্রকল্প অনুমোদন ও 7 প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, বাস্তবায়নে খরচ ধরা হয়েছে প্রায় 24,413 কোটি টাকা, মাতারবাড়ি সমুদ্রবন্দর প্রকল্পে ব্যয় বাড়ল 6,574 কোটি, কর্মকর্তাদের গাড়ি ব্যবহারের হিসাব নেওয়ার সিদ্ধান্ত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স, কোষের গোপন খবর প্রকাশ করে নোবেল, আমেরিকার 2 চিকিৎসা বিজ্ঞানী, সেবার চেয়ে ভোগান্তি বেশি, ঢাকার 4 বড় হাসপাতাল, সাবের রিমান্ডে, ডিম নিক্ষেপ হামলার চেষ্টা, নারায়ণচন্দ্র কারাগারে, তাপসী তাবাসসুম উর্মি, প্রধান উপদেষ্টা ও আবু সাইদকে নিয়ে কটূক্তি, ওএসডির পর বরখাস্ত সহকারী কমিশনার উর্মি, হামাস হিজবুল্লাহ হুতির হামলা, ইসরায়েলি পাল্টায় ক্ষতি বেশি, গাজা লেবাননে আগ্রাসন, এইচএসসির ফল প্রকাশ 15ই অক্টোবর। দৈনিক দেশ রূপান্তর, 2 সচিব গভর্নরে সর্বনাশ, ডি গ্রেড গভর্নর, খেলাপি ঋণের রেকর্ড, বিভিন্ন গ্রুপ প্রতিষ্ঠানকে অর্থনৈতিক সুবিধা, সব মহলের আজ্ঞাবহ, গভর্নর প্রথম লাখ কোটি টাকা ছাড়ায় খেলাপি ঋণ, জোরপূর্বক ব্যাংকের মালিকানা পরিবর্তন। পালিয়েছেন পুলিশের আলোচিত কর্মকর্তারা, ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রকল্পের গাড়ি কোথায় খোঁজ হবে, ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা,
এবছরে ডেঙ্গুতে 25 শিশুর মৃত্যু, আক্রান্ত 6,715 জন। সামিটের দ্বিতীয় এলএনজি টার্মিনাল চুক্তি বাতিল। সমিতির নামে ভেলকিবাজি, 12 টাকার বিদ্যুৎ 22 টাকায়। মাহফুজ সহ 9 সদস্যের সংবিধান সংস্কার কমিশন। ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হামাস হিজবুল্লাহর। বাংলাদেশ প্রতিদিন, দেশের বাইরের খবর। ইউক্রেনের হয়ে যুদ্ধ করায় রাশিয়ায় মার্কিন নাগরিকের কারাদণ্ড। পশ্চিমবঙ্গে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত 7 জন। ক্ষমতা টেকাতে যুদ্ধ চালাচ্ছেন নেতানিয়াহু। 58 দিনের মাথায় প্রথম চার্জশিট। ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা। কত টাকা পুরস্কার পান নোবেল জয়ীরা? যা বললেন দুই নেতা। মুইজ্জুর সঙ্গে মোদির বৈঠক। কুদস ফোর্সের প্রধান বেঁচে আছেন জানালো ইরান। দৈনিক আনন্দবাজার পত্রিকা, জড়িত থাকতে পারে একাধিক চার্জশিটে শুধু সঞ্জয়। আলোয় ফেরার স্বপ্নে আলোর ঘরদোর। অনশন চলছে বার্তা পন্থেরও। ময়নাতদন্তে এমএসের দল ই। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।